দর্শক, ধামরাই থেকে প্রতিনিধি আরিফুল ইসলাম জানাচ্ছেন নির্বাচনী প্রচারের খবর। আরিফুল, নির্বাচন তো একেবারে দোরগোড়ায়, তো কেমন দেখছেন নির্বাচনী প্রচার? প্রার্থীরা কি বলছেন, ভোটারদের প্রত্যাশা কি, এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? রাহি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু রয়েছি রাজধানীর প্রবেশমুখ ঢাকা ২০ যেই ধামরাই আসন, সেই ধামরাই আসনের যে এলাকা, সেই এলাকাটিতে আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই ধামরাই আসনেও কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই প্রচার সেটি কিন্তু একেবারে জমে উঠেছে। আমরা কিন্তু দেখছি যে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু প্রার্থীরা এবং তাদের যেই নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় কিন্তু উঠান বৈঠক সহ বিভিন্ন ধরনের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছেন। এছাড়া কিন্তু আমরা দিনভর যে তাদের যে মাইকিং, সেই মাইকিংও কিন্তু আমরা বিভিন্ন এলাকায় দেখতে পেয়েছি। আপনি একটু বলতে চাই যে এই ধামরাই যে আসনটি, এই আসনে কিন্তু ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কিন্তু যেটা ধারণা করা হচ্ছে যে বিএনপি এবং এনসিপির মধ্যেই কিন্তু মূলত যেই লড়াই সেটি কিন্তু হবে। এবং আমরা কিন্তু প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যেই নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে ভোটের যে সুষ্ঠু পরিবেশ সেটা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু তারা দলে দলে গিয়ে ভোট দেবেন এবং সেই যে জাতীয় নির্বাচন সেটিতে অংশ নেবেন। আমার সঙ্গে কিন্তু কয়েকজন ভোটার উপস্থিত রয়েছেন, আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলতে চাই যে নির্বাচনের কেমন পরিবেশ দেখছেন এবং ভোট দেওয়ার কি প্রস্তুতি নিয়েছেন। আলহামদুলিল্লাহ, নির্বাচনের পরিবেশ অনেক সুন্দর দেখতেছি। এখন পর্যন্ত পরিবেশ ভালো। আমরা বিগত ১৭ বছরে ভোট দিতে পারি নাই। এবার আশা করা যায় হয়তোবা ভোট দিতে পারবো এবার। আমরা ভোট দেব ইনশাআল্লাহ, আল্লাহ পাক বাঁচায় রাখলে আমাদের। আহ, আমি দেব, এমন আমার পরিবারের সবাইকে বলবো যে এবার ভোট কেন্দ্রে যাওয়া যাক, ভোট দেওয়া যাবে, এরকম আশ্বাস পাওয়া যাচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে ভোটাররা কিন্তু তারা যেই ভোটের দিনের যে অপেক্ষা সেটা কিন্তু করছেন, এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত কিন্তু ধামরাই তেমন কোনো ধরনের যেই অপ্রীতিকর ঘটনা সেটি কিন্তু ঘটেনি। আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন, রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই ভোটকে সুষ্ঠুভাবে শেষ করার জন্য কিন্তু তারা যেই প্রয়োজনীয় প্রস্তুতি সেটি কিন্তু নিয়েছেন। আমরা কিন্তু বিভিন্ন ভোট কেন্দ্রে যেই সিসিটিভি ক্যামেরা স্থাপন সেটি করতে দেখেছি। এছাড়াও কিন্তু এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর যে মহড়া সেটিও কিন্তু অনুষ্ঠিত হয়েছে। আমরা কিন্তু থানা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে এবং নির্বাচনের দিন কিন্তু আনসার সহ বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু মোতায়েন থাকবেন। আমরা কিন্তু পুরো যে কেন্দ্রগুলো রয়েছে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এর মধ্যে ১৪৭টি কেন্দ্রে কিন্তু ধামরাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৩টি কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কিন্তু আলাদা যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নেওয়া হয়েছে। আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা ২০ ধামরাই আসনে কিন্তু ৩,৭৬,০০০ ভোটার এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন। রাহি, এই ছিল আমার কাছে ধামরাই থেকে। আরিফুল, আপনাকে ধন্যবাদ।